গরমের মধ্যে যদি তুমি একটুখানি সেদ্ধ না হয়ে যাও, ঘেমে চুমে একাকার না হয়ে যাও, তাহলে কি করে মানবো যে তুমি কলকাতাতেই বাস করছো? তো চলো শুরু করা যাক আমাদের ডেইলি ভ্লগ। তো ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়েছিলাম। এত পরিমাণে গরম পড়েছিল যে ঘুম থেকে উঠেও আমি স্নান না করে থাকতে পারছিলাম না। দেন আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর দেখো গরমের জন্য যে আমার মুখে কী দানা দানা ওটা শুরু হয়েছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। দেন কৃষ্ণের ভোগের প্রস্তুতিতে তারপর আমি লেগে পড়ি। তো সবার আগে আমি এখানে আটা মেখে রেখে দিচ্ছিলাম লুচি করার জন্য। দেন মালপোয়া করব বলে একটা বাটির মধ্যে অল্প একটু ময়দা, তার মধ্যে একটু সুজি। কতটা ময়দা নিয়েছো তার উপর কিন্তু সুজিটা ম্যাটার করে, 1/4 সুজি নেবে, নাহলে কিন্তু মালপোয়া শক্ত হয়ে যাবে। তার মধ্যে একটুখানি মৌরি আর স্বাদ মতন চিনি দিয়ে এবার ব্যাটারটাকে আমি মিক্স করছিলাম। আর মাথায় রাখবে, তোমরা যদি মনে করো যে জল দিয়ে মিক্স করছো বা দুধ দিয়ে মিক্স করছো, যেটা দিয়ে মিক্স করছো না কেন অল্প অল্প করে সেটা দেবে অ্যান্ড তারপর মিক্স করবে। আমার তো এই হাতা দিয়ে পোষাচ্ছিল না বলে বাঙালির সেরা হাত দিয়ে আমি ভালো করে গোলা চালু করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সি কিন্তু এইরকমই থাকবে। দেন মালপোয়া শেপে এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়েছি, আর দেখো কত সুন্দর ফোলা ফোলা মালপোয়া হচ্ছে। আরেক পাশে আমি পনির আলুর সবজিটাও বসিয়ে দিয়েছিলাম। দেন রান্না কমপ্লিট করার পর নাও এখানে আমি আমার কৃষ্ণকে ভোগ দিয়ে সুন্দর করে পুজো করে নেওয়ার পর আমি নিজেও বসে পড়লাম লাঞ্চ করতে। ওই সেম লুচি তরকারি আমি লাঞ্চে খেয়েছিলাম। দেন একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে যদি এক কাপ কফি না খাই, আমার ঘুম আর চোখ দুটোই ভাঙবে না, চোখ ভাঙবে না। যাই হোক, তার সাথে সাথে আমি খেয়েছিলাম এখানে একটুখানি, এটাকে কী বলে, মাখানা। মাখানা ফ্রাই করে ঘিয়ের মধ্যে অল্প একটুখানি খেয়েই আমি আমার দিনটা কমপ্লিট করেছিলাম।